দর্শক বন্ধুরা, গতকাল আমি একটি প্রতিবেদন পাবলিশ করেছিলাম। সেখানে আমি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার রেফারেন্স নিয়ে আপনাদেরকে এই তথ্য জানিয়েছিলাম যে ঢাকার সেনানিবাসে একটি সভা অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং সেই সভায় তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন এবং এই তিন বাহিনীর সাথে আলোচনা করে অনেক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপন সূত্র মারফত ভারতীয় সংবাদ মাধ্যম যে খবর প্রকাশিত করেছিল সেগুলোই গতকাল আমরা শুনেছিলাম। কিন্তু কি আশ্চর্যের বিষয় দেখুন, গতকাল ভারতীয় সংবাদ মাধ্যম তাদের গোপন সূত্র মারফত যে খবর প্রকাশ করেছে সেই খবরটিরই শিলমোহর লাগিয়ে দিয়েছে আজ বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম। বাংলাদেশের গণমাধ্যমে আজ এই খবর প্রকাশিত করা হচ্ছে প্রত্যেকটি গণমাধ্যমে আজ সকাল থেকে, যে হ্যাঁ, ঢাকার সেনানিবাসে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এরই মধ্যে এবং সেনা কর্মকর্তাদের সাথে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকলকে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য দিয়েছে। এবং যেমনটা কালকে আমরা আমাদের ওই প্রতিবেদনে দেখেছি যে এখানে উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন এবং ভার্চুয়ালি এই বৈঠকটি হয়েছে, সেটাও স্বীকৃতি দিচ্ছে আজ বাংলাদেশের সমস্ত গণমাধ্যম। কারণ সেখানে বলা হচ্ছে এই সভায় সেনাবাহিনীর সকল উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ঢাকার বাইরে যে কর্মকর্তারা ছিলেন তারা সকলেই অনলাইনে যুক্ত ছিলেন। সুতরাং গতকাল আমরা ভারতীয় গোপন সূত্র মারফত যে সংবাদ প্রকাশিত করেছি সেটা মোটেই ভুয়া খবর নয়। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তা বলতে তিন বাহিনীর যে প্রধান তাদেরকে উল্লেখ করা হয়নি, কিন্তু সকল উচ্চপদস্থ কর্মকর্তা বলতে আমরা কি বুঝে নিতে পারি। এবং ভার্চুয়ালি এই বৈঠকটি হয়েছে সেটাও আজ বাংলাদেশের সমস্ত গণমাধ্যম শিলমোহর লাগিয়ে স্পষ্ট করে দিচ্ছে। সুতরাং কালকের ওই ভিডিওতে আমরা তো বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি যে তিন বাহিনীর প্রধানের মধ্যে যে আলোচনা হয়েছে সেগুলো কি কি বিষয় নিয়ে কি কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো ভারতীয় সংবাদ মাধ্যমের গোপন সূত্র মারফত যা জানা গিয়েছে সেগুলোই আমি কাল জানিয়েছি। কিন্তু আজ বাংলাদেশের সংবাদ মাধ্যমেও সেই যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান ঠিক কি কি দিক নির্দেশনা দিয়েছে সেগুলো আজ বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সুতরাং গতকাল ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া যে খবরগুলো সেগুলোতে একটু আমাদের সন্দেহ থাকলেও আজ বাংলাদেশের সংবাদ মাধ্যম যখন বলছে যে সেনাপ্রধান এই দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে, এই কর্মসূচি দিয়েছে, তাহলে এতে তো আর কোনো সন্দেহ থাকবে না, তাই না? সুতরাং এখন আমরা যে রিপোর্টগুলো দেখতে পাচ্ছি বাংলাদেশ সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে সেগুলোও ওই গতকালকের আমাদের যে রিপোর্টটা আমরা উপস্থাপন করেছি সেগুলোর সাথে অনেকটাই মিলে যাচ্ছে এবং সেনাবাহিনীকে নিয়ে সন্দেহ, আশঙ্কা, এগুলোর যে কুয়াশা ছিল সেগুলো কিন্তু কোনো মতেই কাটছে না। কারণ বাংলাদেশের গণমাধ্যমে যে কথাগুলো বলা হচ্ছে যে বৈঠকে এই কথা বলেছে সেনাবাহিনীর প্রধান, সেগুলো কিন্তু রীতিমতো আমাদের মনে সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। কারণ তিনি স্পষ্ট করে বলছে যে দেশে এখনও জরুরি ব্যবস্থা জারি হয়নি, তাই তিনি সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার আছে। তিনি এই শব্দটা মুখে নিয়ে এসেছেন যে দেশে এখনও জরুরি অবস্থা জারি হয়নি। অর্থাৎ তিনি কি এমন কিছু আশঙ্কা করছেন যে জরুরি অবস্থা জারি হতে পারে বা করতে হতে পারে? কেননা তিনি ইতিমধ্যেই অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে সেনাবাহিনীকে নিয়ে অনেক উস্কানিমূলক মন্তব্য দেওয়া হচ্ছে, সমাজে যে অপরাধ সেটা দৃশ্যমান হয়ে গিয়েছে এবং দৃঢ়তার সাথে সেই উস্কানিমূলক বক্তব্য দাতাদের বিরুদ্ধে এবং এই অপরাধের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলেছে। এরপর তিনি বলছেন যে জরুরি অবস্থা এখনও জারি হয়নি। সুতরাং সেনাপ্রধান কি ইঙ্গিত দিতে চাইছেন যে এর থেকে বেশি কিছু হলে জরুরি অবস্থা জারি হতে পারে? তা নয়তো কেন সেনাপ্রধান তিনি তার মুখে এই কথাগুলো বলছেন? যদিও আমরা সমাজে
কিছু মানুষের তরফ থেকে, কিছু বিশ্লেষকের তরফ থেকে গত 1-2 দিন থেকে এই জল্পনা কল্পনা শুনেছি যে জরুরি অবস্থা হয়তো দেশে জারি হতে পারে, কিন্তু তার সত্ত্বেও তিনি তো আর এই কথাগুলো মুখে তুলবেন না, কারণ তিনি বলছেন যে গুজবে কান দেবেন না। অর্থাৎ সেগুলো যদি গুজব হয়ে থাকে তাহলে তিনি কেন মুখে তুলে এই কথাগুলো বলছেন? কিন্তু তার সত্ত্বেও তিনি বলছেন জরুরি অবস্থা জারি হয়নি। সুতরাং এখানে একটু আমাদের ভেবে দেখার বিষয় আছে। এর পরবর্তী তিনি যা বলছে সেগুলো আরও মারাত্মক। তিনি বলছে উগ্রপন্থার অনুসারীরা যাতে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ঐক্যবদ্ধ থাকলে দেশকে কোনো ক্ষতিকর শক্তি স্পর্শ করতে পারবে না বলেও অভিমত দিয়েছেন সেনাপ্রধান। সুতরাং এখানে দুটি ওনার শব্দের উপরে একটু লক্ষ্য করুন। তিনি বলছেন উগ্রপন্থার অনুসারীরা, অর্থাৎ আমরা একটু যদি ভেবে দেখি তিনি কি বোঝাতে চেয়েছে। উগ্রপন্থার অনুসারীরা, ও আচ্ছা, বুঝতে পারছি। আমরাও এই সমাজ মাধ্যমে ততটা স্পষ্ট করলাম না, আশা করি আপনি বুঝতে পেরেছেন। জেনারেল ওয়াকারুজ্জামান এই উগ্রপন্থার অনুসারীরা, কে এই অনুসারীরা সেটা স্পষ্ট করে আমরা বুঝতে পারছি। জেনারেল ওয়াকারুজ্জামান কাদেরকে বোঝাতে চাইছে যে উগ্রপন্থার অনুসারীরা? শুধু এতটুকু আমি স্পষ্ট করতে চাই, যেখানে এই উগ্রপন্থার অনুসারীরা বলতে নিশ্চিতভাবে জেনারেল ওয়াকারুজ্জামান তো আর ভারতকে বোঝাচ্ছে না, জেনারেল ওয়াকারুজ্জামানকে তো আর বাংলাদেশ আওয়ামী লীগকে বোঝাচ্ছে না। উগ্রপন্থার অনুসারীরা তাহলে কারা? তো তাদের বিরুদ্ধে অস্বাভাবিক, তাদের পক্ষ থেকে যে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা চালানো হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথাই বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সুতরাং সতর্ক কিভাবে থাকবে, কি পরিস্থিতিতে সতর্ক থাকবে, এবং সেনাবাহিনী সতর্ক থাকা মানে সেই পরিস্থিতিটা কীরকম হতে পারে একটু তলিয়ে ভাবুন। দেশকে কোনো ক্ষতিকর শক্তি স্পর্শ করতে পারবে না বলেও অভিমত দিয়েছেন। সুতরাং ক্ষতিকর শক্তি বলতে ওয়াকারুজ্জামান কাদেরকে ইঙ্গিত দিচ্ছে? আজ এই 8 মাস পর এখনও তিনি বলছে যে দেশে ক্ষতিকর শক্তি, দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, এমনটাই বলছে সেনাপ্রধান। তাই এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। যে কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই দৃঢ়তা বজায় রাখার কথা বলেন তিনি। সুতরাং এখানে বাংলাদেশের এই সংবাদ মাধ্যমে অতটা তো আর খোলামেলা কথা হবে না, কিন্তু তা সত্ত্বেও এখানে বলা হচ্ছে যে সেনাপ্রধান দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, এটা সেনাপ্রধান বলছে। সুতরাং তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছে যে বর্তমানে সমাজে ব্যাপক পরিমাণ অপরাধ সেটা ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে, এবং সেটা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে তিনি বলেছেন, এবং অবশ্যই দৃঢ়তা বজায় রেখে সেই পদক্ষেপ নেওয়ার কথা বলেছে সেনাপ্রধান। সুতরাং এই একদম স্পষ্ট পরিষ্কার সোজাসাপটা কথার আড়ালে অনেক কিছু কিন্তু রহস্য রয়েছে। দৃঢ়তার সাথে পদক্ষেপ নেওয়ার কথা বলেছে, এবং সেনাপ্রধান অ্যাকসেপ্ট করে নিয়েছে যে বর্তমান সমাজে অপরাধ অনেক দৃশ্যমান হয়ে গিয়েছে। অর্থাৎ বেশি ভেঙেচুরে আর আপনাদের সময় বেশি অপচয় করব না, একে একে আপনারা একটু ধারণা করে নিন আপনাদের মনে সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের পিছনে কি গূঢ় রহস্য থাকতে পারে বা কি গোপন বার্তা থাকতে পারে। হয়তো এর থেকেও আরও অনেক কিছু সেনাপ্রধান বলেছেন, কিন্তু আমাদের বাংলাদেশ সংবাদ মাধ্যম, ইউনুস নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম, সেগুলোকে হয়তো রিফাইন্ড করে প্রকাশিত করেছে আজ। এছাড়াও সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যে তথ্য প্রচারের আশঙ্কার কথা জানিয়েছে সেনাবাহিনী। সুতরাং সেনাপ্রধান এটাও অ্যাকসেপ্ট করে নিয়েছে যে বর্তমানে কেউ বা কারা সেনাবাহিনীকে নিয়ে মিথ্যে তথ্য প্রচার করছে, এবং কারা এই মিথ্যে তথ্য প্রচার করছে সে তো বিগত 4 দিন ধরে আমরা কন্টিনিউয়াসলি দেখলাম, তাই না? এখানে কারোর নাম উল্লেখ না করলেও আমরা সবাই জানি সেনাবাহিনীকে নিয়ে বিগত 4 দিন ধরে
কারা সারা দেশে তুমুল কাণ্ড সৃষ্টি করেছিল এবং তারপর ভয়ে ল্যাজ গুটিয়ে গতকাল তারা কি পোস্ট দিয়েছিল। এরপর তিনি বলছেন, সেনাপ্রধান বলছেন যে উস্কানিমূলক বক্তব্যে কোনো প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান, কারণ এতে উস্কানিদাতারাই লাভবান হবে মন্তব্য করেছেন তিনি। গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। সুতরাং তিনি বলছেন এবং অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে বর্তমানে দেশে সেনাবাহিনীকে নিয়ে ব্যাপক পরিমাণ উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে এবং সেগুলোতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনীকে নিয়ে। তাছাড়াও তিনি বলছেন সেনাবাহিনীকে নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে, অর্থাৎ গুজব কারা ছড়াচ্ছে আমরা তো বুঝতে পারছি, এবং তাদের বিরুদ্ধে কি অ্যাকশান নিতে বলছে সেনাবাহিনী সেটাও আমরা এখন বুঝতে পারলাম। এছাড়াও পরবর্তী শেষে তিনি যে কথাটি বলছেন যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে আসা হবে আমাদের বিজয়। সুতরাং স্পষ্টভাবে তিনি এই লাইনটিতে বোঝাতে চেয়েছে যে সুষ্ঠুভাবে আগামী দিনে একটি নির্বাচন আমরা পরিচালনা করব, আর এই সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যদি কেউ বা কারা কোনো রকম কাঠি করতে আসে তাহলে সেনা সেটা কঠোরভাবে প্রতিহত করবে এবং সেই সময় হয়তো সেনাবাহিনী অত্যন্ত কঠোর পদক্ষেপে চলে আসতে পারে। তো দর্শক বন্ধুরা, ভিডিও শেষ করার আগে এতটুকু আপনাদেরকে সিওরিটি দিয়ে বলে যেতে চাই যে দেখুন, সেনাবাহিনী কিন্তু আর সেই 7 মাস 8 মাস আগের পরিস্থিতিতে নেই। এখন যত দিন এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী তাদের যে শক্তিশালী পদক্ষেপ সেটা কিন্তু দৃশ্যমান করার পথে চলমান প্রক্রিয়ায় আছে। কেননা এত সময় ধরে আমরা সেনাবাহিনীর প্রধানের যে বক্তব্য শুনলাম এবং একটু সহজ বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করলাম, তাতে কিন্তু এরকমই অনেক কিছুরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত? সেনাবাহিনীর পদক্ষেপ এবং সেনা প্রধানের এই বক্তব্যগুলো নিয়ে এবং হঠাৎ করে সেনানিবাসে এই বৈঠক নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।